ভীষণ ভালো মনের মানুষ ছিল সে। কারুর কোনো দরকার পড়লে ও সবার আগে পৌঁছে যেত। ওর ওই পরোপকারী স্বভাবের জন্য অনেক জায়গা থেকে ওকে কাজ থেকে বার করে দেওয়া হয়েছে। অনেক খোঁজাখুঁজির পরে চন্দনবাবুর দোকানেও একটা কাজ পেল। দোকানে 6 মাস কাজ করার পরে চন্দনবাবু একদিন ছিনুকে বললেন, এই চিনু, আমাদের জমিদার বাবু যে মাসকাবাড়ির জিনিসগুলি পাঠিয়ে দিতে বলেছিলেন সেগুলি তৈরি আছে? আপনি যেরকম বলেছিলেন সে মাপে তৈরি করে দিয়েছি, ওনারা আসলেই নিয়ে যেতে পারবেন। আরে জমিদার বাবু আমাকে বললেন ওনার লোক নাকি আজকে কাজে আসেনি, আমাদেরই জিনিসগুলি দিয়ে আসতে হবে। তা তুই গিয়ে পৌঁছে দিয়ে বুঝলি, আর ফেরার পথে দুপুরের খাবারটাও খেয়ে আসিস। আমাকে একটু জরুরি কাজে বাইরে যেতে হবে, তাড়াতাড়ি যা। চিনু মাসকাবাড়ির জিনিস নিয়ে জমিদার বাড়িতে পৌঁছাতে গেল। তারপর দুপুরের খাবার খেয়ে ও আবার দোকানে ফিরে এলো। ও, ফিরে এলি চিনু? দোকানটার দিকে ভালো করে নজর রাখবি, আমার ফিরে আসতে আসতে বিকেল হয়ে যাবে কিন্তু। এখন চলি। ছিনুর উপরে দোকানটা ছেড়ে চন্দনবাবু বেরিয়ে গেলেন। ছিনু দোকানটা দেখছিল, এমন সময় এক বুড়ো মানুষ এলো। ও ছিনুকে বলল, বাবু, আমি 3 দিন ধরে মুখে দানা কাটিনি, খাবার জন্য কিছু দিতে পারবে? ভীষণ খিদে পেয়েছে বাবা। দিচ্ছি, এই নাও, 2টো কলা খাও। এতে যদি খিদে না মেটে বলো, 2টো কলা আরো দিয়ে দেবো। কলা দুটো নিয়ে বুড়োটা ওখান থেকে চলে গেল। ছিনু ওকে ডাকলো, ও দাদু, দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো। তুমি তো বলছিলে তোমার ভীষণ খিদে পেয়েছে, কলা 2টো দিলাম, তা না খেয়ে কোথায় হাঁটা দিলে তুমি? তাহলে কি তুমি আমাকে মিথ্যে কথা বলছিলে? সত্যি আমার ভীষণ খিদে পেয়েছে বাবু, কিন্তু বাড়িতে যে আমার বউটা আছে ও আমার মতো 3 দিন ধরে কিছু খায়নি, তাই এই কলা 2টো ওকে দেবো বলে নিয়ে যাচ্ছিলাম আমি। এ বাবা, আমাকে মাফ করবেন, আমি অযথা আপনাকে ভুল বুঝলাম না। আচ্ছা, এই কলা 2টো যদি তুমি তোমার বউকে